নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 এ বলেছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ সঠিক অপশনটা হবে অপশন গ, ছুট বা দৌড়। পরে একের দুয়ে বলেছে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল। সঠিক অপশনটা হবে অপশন গ, 45 বছর। পরে একের তিনে বলেছে শকুন্তলার পালক পিতা ছিলেন। সঠিক অপশনটা হবে অপশন গ, মহর্ষি কর্ণ। পরে একের চারে বলেছে কালির রং কিভাবে বদল হচ্ছিল। সঠিক অপশনটা হবে অপশন গ, সবুজ থেকে লাল থেকে নীল থেকে হলুদ। পরে একের পাঁচে বলেছে কালি থেকে কাইল কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ। সঠিক অপশনটা হবে অপশন গ, অপিনিহিতি। পরে একের ছয় বলেছে ব্যাকরণের পরিভাষায় সন্ধি হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন ক, মিলন। পরে দুয়ে বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে বলেছে কবির তরি নিয়ে বেরোনোর উদ্দেশ্য কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের দিয়ে বলেছে টাফার সভ্যতা কত প্রাচীন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের তিনে বলেছে আদি সরাগম কাকে বলে একটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের চারে বলেছে ব্যঞ্জন সন্ধি কতভাবে ঘটতে পারে ও কি কি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের পাঁচে বলেছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, কাকে কে অমর করে দিয়েছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দুইয়ের ছয় বলেছে ধীবরের বৃত্তি ও পরিচয় শুনে রাজশ্যালক কি ব্যঙ্গোক্তি করেছিলেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে উত্তর দাও যে কোনো একটি। তিনের একে বলেছে প্রজা ভাবয়ে বিষাদ, প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের দিয়ে বলেছে নোঙর কবিতায় কবি কিভাবে সিন্ধু যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন তা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 বলেছে স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। কোন কথা, কোথায় লেখা ছিল, কে কাদের উদ্দেশ্যে কথা বলেছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের দুয়ে বলেছে ইলিয়াসের স্ত্রীর নাম কি, সে কিভাবে স্বামীকে সাহায্য করত। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বলেছে শকুন্তলা কিভাবে রাজা দুষ্মন্তের রাজসভায় অপমানিতা হয়েছিলেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচের দিয়ে বলেছে আপনারা অনুগ্রহ করে শুনুন বক্তা কে, তার বক্তব্যটি কি। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখো বক্তা হচ্ছে ধীবর। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি। ছয়ে বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের একে বলেছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অবলম্বনে প্রজাদের দুরবস্থার পরিচয় দাও। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ের দুয়ে বলেছে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, দূর সিন্ধু পারে পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। সাতে বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাতের একে বলেছে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কখন একথা বলা হয়েছে, একথা বলার কারণ কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। সাতের দিয়ে বলেছে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকের চরিত্র আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। আটে বলেছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
8.1 এ বলেছে বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল থেকে টাফা অভিযানের বর্ণনা দাও। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 8 এর দিয়ে বলেছে বোমযাত্রীর ডায়েরি গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রফেসর শঙ্কু। গল্পে তার যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 9 বলেছে কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। 9 একে বলেছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। সম্প্রসারণটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিয়ে বলেছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9 এর বাংলা বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।